11 দফা দাবি আগামী 10 আগস্ট দেশ জুড়ে জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী কৃষক, ক্ষেত মজুর ও শ্রমিক সংগঠনগুলো। ত্রিপুরার 21 জায়গাতে হবে এই আইন অমান্য কর্মসূচি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ, কাজ এবং সঠিক মজুরি, আইনি অধিকার নিশ্চিত করা, সার এবং বীজের কালোবাজারি বন্ধ করা এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান, সংবিধান রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, নারী সুরক্ষা এবং ছাত্র ও যুবকদের কর্মসংস্থান, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা এবং বুলডোজার সংস্কৃতির বিরোধিতায় আগামী 10 আগস্ট দেশ জুড়ে সর্ববৃহৎ জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী কৃষক, ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠনগুলি। ত্রিপুরাতেও আন্দোলনের ডাক দিল সিটু, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং জিএমপি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সিটি রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান, দেশজুড়ে প্রায় 10 লক্ষ মানুষের অংশগ্রহণে লক্ষ্য নিয়েই এই কর্মসূচি সংগঠিত হচ্ছে। তিনি বলেন, 1942 সালের 9 আগস্ট ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর 9 আগস্ট কর্মসূচি পালন করা হয়। তবে এবছর 9 আগস্ট রবিবার হওয়ায় কর্মসূচি 10 আগস্ট অনুষ্ঠিত হবে। যে যারা আজকে দেশ বিরোধী ভূমিকা পালন করছেন, যারা দেশের মানুষের বিরুদ্ধে, গরিব, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, এর প্রতিবাদ হওয়া দরকার, একে আটকানো দরকার। তাদের যে মানুষের বুকের উপর দিয়ে যে ঘোড়া ছুটিয়ে তারা চলেছেন, তাকে রুখে দেবার জন্যে আগামী 10ই আগস্ট সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন, সংবিধান মেনে চলছে না শাসক, আইনের শাসন নয়, শাসকের আইন চলছে দেশে। গণতন্ত্র সম্পূর্ণ বিপন্ন। এখানে মানুষের অধিকার নেই, সম্মান নেই, মর্যাদা নেই, স্বাধীনভাবে কথা বলা যায় না, স্বাধীনভাবে চলাফেরা করা যায় না, এবং বিপন্ন প্রতিবাদের অধিকার। আজকে প্রতিবাদের অধিকার প্রতিবাদ করি আমরা কেড়ে নিতে চাই। এটা আমাদের অর্জিত অধিকার। এই অর্জিত অধিকার আজকে কেড়ে নিতে চাইছে। ব্রিটিশরা যা করেছিল, আমাদের দেশের সরকার অনেকটা সেই পথে এগুচ্ছে। আমরা এটাকে প্রতিরোধ সংগ্রামে সামিল হচ্ছি। সংবিধানকে অচল করে দেওয়া হয়েছে এবং সংবিধানে বিপন্ন, সংবিধানের নির্দেশিকাগুলোকে সরকার মেনে চলছে না। আমরা সংবিধান রক্ষা করার জন্য ওই আন্দোলনে, আমাদের জনগণের কাছে আমাদের প্রচার আন্দোলনে আমরা এটা। কৃষক নেতা পবিত্র কর বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম C2+50% দামে ক্রয়ে নিশ্চয়তা করতে হবে। তিনি আরো জানান, ত্রিপুরা রাজ্যে আগরতলা সহ মোট 21 জায়গাতে জেল ভরো কর্মসূচি পালন হবে। আমাদের রাজ্যে আগরতলা সহ 21টি জায়গায় এই আইন অমান্য কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকের কথাটা বলেছে, আপনারা জানেন, দেশের সবচেয়ে করুণ অবস্থা কৃষকদের। ফসলের ন্যূনতম মজুরির দাবিতে যে লড়াই হয়েছিল কোভিড পিরিয়ডে, 380 দিন দিল্লিকে ঘেরে রেখেছিল। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত মাথা নত করে বলেছিল এই কৃষি আইন বাতিল করা হবে, এবং তারপরে বসে লিখিত সিদ্ধান্ত দিয়েছিল স্বামীনাথনের ফর্মুলা অনুযায়ী মূল্য C2+50% যেটা দেওয়া হবে। এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেশ জুড়ে দীর্ঘ 8 বছর পর কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে আইন অমান্য এবং গণ আন্দোলনের প্রস্তুতি নিয়েছে বাম শ্রমিক কৃষকেরা। দেশে অন্যান্য দাবির পাশাপাশি এই রাজ্যে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে 125তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে সংসদে পাশ করার দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.